হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উচ্চ ব্লগস। আসলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই প্রচন্ড গরমে এখন রেডি হয়ে সেজে গুজে কোথায় যাচ্ছি? সাজি গুজে কোথাও নেই, কারণ চুল বেঁধেছি শুধু লিপ বাম আর সিঁদুর পড়েছি, ব্যাস সাজিয়ে নেই, ঠিক আছে। আর এই রেডি হয়ে গেছে, আমার সাথে যাবে প্রিয়াঙ্কা। আমি যাচ্ছি একটু আমার প্রেগন্যান্সি হেলথের কার্ড করতে। তো চলো গরমে বেরোনো যাক। আর আমিও রেডি হয়ে গেছি, প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমরা গোপুসোনাকে দেখিয়ে দিই। এই যে আমার দুই গোপুসোনা স্নান ধান করে একদম খেয়ে ঠেয়ে বসে আছে, গরমে হাওয়া খাচ্ছে। তো চলো, রেডি তো হয়েই গেছি, গরমের বাইরে যেতে ইচ্ছে করছে না। সবকিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আমি আর প্রিয়াঙ্কা বেরোই। তারপর আবার ওখানে কি করবো সেটা তোমার সাথে শেয়ার করবো। এখন ভিডিওটা কন্টিনিউ করছি। কে রে তা কি রে? তো এই যে আমি আর প্রিয়াঙ্কা এখন বেরিয়ে গেছি, প্রিয়াঙ্কাও রেডি হয়ে চলে এসছে এখন রাস্তায়। এই গরমের মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। ওর তো চশমা টশমা কিছু নেই, ও নিয়েও আসেনি, পরেও নি, শুধু হারিয়ে ফেলে জিনিসপত্র। নেই না, হারিয়ে ফেলে, এর জন্য। যাই হোক চলো। চশমাটা হারিয়ে গেছে। তো চশমা হারিয়ে যায়, ছাতা হারিয়ে যায়, এই জন্য মা আমাকে ছাতা দিচ্ছিল না। চলো, আর রোদ্দুরে বক বক করবো না, ওখানে যাই আপাতত টোটো ধরে উঠে। তো এখন যেখানে আমি হেলথ সেন্টারে আসার কথা ছিল সেখানে চলে এসেছি, ভিতরে যাওয়া যায়। আমার হেলথ সেন্টারে আসার কথা ছিল, আমি এখন ভিতরে চলে এসেছি। আর একটা ট্রেন, চলো ওখানে কি কি করার আছে সবকিছু করি আপাতত। আর কিছু বলবো না, প্রিয়াঙ্কা বাচ্চাকে ভিডিও করে দেওয়া। তোমাদেরকে তো দেখালামই যে আমি যে জায়গাটায় গেছিলাম হেলথে কার্ড করার জন্য, সেই জায়গাটায় চলেই গেছি। তো আমি আর প্রিয়াঙ্কা বসেছিলাম। তো হেলথে কার্ড করাবে যেই কজন, তার মধ্যে আমরা মনে হয় 2-3 জনের পরে গেছি। তো বসেছিলাম, হেলথে কার্ড যেই সময় থেকে করায় সেই সময়ের আগেই আমরা চলে গেছিলাম। তাই দেখো এখানে অল্প কজন লোক বসেছিল, 2জন কি বসেছিল, তারপরে আমরা গেছি। আমি আর প্রিয়াঙ্কা এখানে বসে বসে গল্প করছিলাম, চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে বসে সব জিজ্ঞাসা করানো হয়। তারপর দেখো এখানে বাদবাকি সব লোক চলে এসছে, তাই অনেক লোকই চলে এসছে। আর এখানে দেখো ব্লাড টেস্ট করানো হবে। তো যিনি ব্লাড টেস্ট করাবেন আর যিনি করবে দুজনেই চলে এসে। তো ব্লাড টেস্ট হচ্ছে। এই বউটা যা ঢং করছিল, এই বউটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি খেয়েছো, ওর বরের দিকে তাকিয়ে আছে। সেটা নিয়ে আমি আর প্রিয়াঙ্কা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপরে দেখো সেকেন্ড জনও চলে এসে সেকেন্ড জনও বসে ব্লাড টেস্ট করছে। সেকেন্ড জন ঠিকঠাক ছিল, যা জিজ্ঞাসা করেছে নিজেই বলে দিচ্ছে। অবভিয়াসলি আমি যা খেয়েছি আমি তো সেটাই বলবো, তাই না? আমার বর কি করে জানবো আমি কি খেয়েছি? তো সেটা নিয়ে আমি আর প্রিয়াঙ্কা বসে বসে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম ওদের কথাবার্তা শুনে। আর এখানে ভিডিও করছিলাম। আমাদের তো আর কোনো কাজ নেই, তো কি করব, এতক্ষণ বসে রয়েছি। আর আমার একটা ইউটিউবে ব্লগও হয়ে যাচ্ছে, আর তোমাদের সাথে সবকিছু শেয়ারও করছি। আর আমি আর প্রিয়াঙ্কা গল্পও করছিলাম দুজন মিলে বসে বসে। তারপর দেখো এখানে আমাকে সবকিছু জিজ্ঞাসা করছে। ফার্স্টে যিনি উনি আমাকে জিজ্ঞাসা করছিল, কারণ আমার রিপোর্টগুলো দেখছিল, প্লাস জিজ্ঞাসাও করছিল কিছু। তোমাদের সাথে শেয়ার করেইছি, তোমরা জানি না কতটা কি শুনতে পেয়েছো। তারপর কারণ ওখানে আমাকে ব্লাড টেস্ট করাবে, এর জন্য রিপোর্টগুলো উনি দেখছিল আমার কী কী টেস্ট হয়েছে, তাই। তো তারপর দেখো ইনি একজন ডক্টর সাইকোলজিস্ট। তো ইনিও আমাকে ডেকেছে, এখানে বসে বসে কথা বলছিলাম। আর তখন ফার্স্টেই দেখলে না, আমি ঘুরে দেখলাম, তখন দেখছিলাম প্রিয়াঙ্কা আমার ভিডিওটা করছে কিনা, কারণ
আমি জানোই যে আমি সব জায়গায় গিয়ে ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করবই, এটাই আমার ফার্স্ট লক্ষ্য। তো এর জন্য প্রিয়াঙ্কাকে দেখছিলাম ও ভিডিও করছে কিনা। তারপর দেখো উনি রিপোর্টগুলো সব দেখছে আর জিজ্ঞাসা করছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা শোনো উনি কি বলবো। সব কিছু জিজ্ঞাসা করার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এর জন্য প্রিয়াঙ্কাকে দিয়ে একটা অরিও বিস্কুট নিয়ে এসেছি। বসে বসে অরিও বিস্কুট আমি আর প্রিয়াঙ্কা খাচ্ছি। আমি বুঝতে পারছি না প্রিয়াঙ্কা অরিও বিস্কুটটা খাচ্ছে না চুষছে বিস্কুটটা, আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের সাথে শেয়ার করলাম যে উনি কী কী আমাকে জিজ্ঞাসা করছিল, আমি ঠিক জানি না তোমরা কতটা কি শুনতে পেয়েছো। শুনতে পারলে ভালো, না শুনতে পারলে সরি। তো ভিতরের ঘরে গিয়ে এখানেও কাট করার জন্য মেন যে জিনিসপত্রগুলো নেওয়া হবে, মানে নেওয়া হবে কি দেখবে, তো সেখানে গিয়ে কথাবার্তা বলছিলাম। প্রিয়াঙ্কা সেটাও ভিডিও করেছে, কারণ জানি আমি বলবোই সে তুই কী ভিডিও করেছিস। তারপর দেখো এখানে সব কিছু রিপোর্ট দেখে আমার একটা ব্লাড টেস্ট করা হলো। তো সেটাই আমি ফার্স্টে আবার উনি মেরে দিচ্ছিলাম ও ভিডিও করছে কিনা। যাই হোক, তো আমার জাস্ট একটা ব্লাড টেস্ট করা হয়েছে, একটা সুগার আর কিসের জন্য জানো। যাই হোক, তো উনি জিজ্ঞাসাবাদটা করছিল যে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি টেস্ট করাবে, তো বলল কি সুগার আর একটা কিসের যেন টেস্ট করাবে, ভুলে গেছি, ঠিক খেয়াল নেই, অনেকদিন আগে গেছিলাম তো। তো সেটার জন্য আমি বলছিলাম যে আমি খেয়ে রয়েছি, কোনো অসুবিধা হবে না তো, তাই বকবক করছিলাম। আমি একবারই বলে দিয়েছি সব কিছু, যাতে পরে কোনো প্রবলেম না হয়। তো দেখো এখানে আমার ব্লাড টেস্ট করার জন্য ফার্স্টেই দড়ি ঠড়ি বেঁধে নিয়েছে, তারপরে ইঞ্জেকশন দিচ্ছে। ওরা না ঠিক ব্লাড টেস্টটা ভালো করে করতে পারে না, কেন বলো তো। আমার যখন ব্লাড টেস্টটা করেছে, মানে ফার্স্টেই যখন ইঞ্জেকশনটা ঢুকিয়েছে না, প্রচণ্ড পরিমাণে সিরিঞ্জটা ঢোকানোর পরে হাতে প্রচণ্ড জ্বলছিল। তারপর যখন বার করে নিয়েছে আমার অনেকটাই ব্লাড বেরিয়েছে, ফোঁটা 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 করে। তো আমি ওদেরকে বলছিলাম যে দেখো আমার অনেকটা ব্লাড বেরোচ্ছে, অনেকটা বলতে কি ফোঁটা ফোঁটা করে বেরোচ্ছে। তো ওনারা বললো কি যে হাতটা চেপে রাখো, ঠিক হয়ে যাবে। তারপর আর ভিডিও করা হয়নি। তারপর প্রিয়াঙ্কার বোনের জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছিলাম, সেই ফ্রুটিটাই ওকে দিলাম। তো আমার ব্লগ এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করে দিও। টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।